मालागुड़ी हनुमान मंदिर में पूजा कर गोपाल लामा ने शुरू किया प्रचार अभियान। दार्जिलिंग लोकसभा सीट से तृणमूल कांग्रेस के उम्मीदवार गोपाल लामा ने मालागुड़ी स्थित भगवान हनुमान मंदिर पर पूजा कर भगवान का आशीर्वाद लिया और आज अपने प्रचार अभियान का आगाज किया। उनके साथ तृणमूल कांग्रेस के अन्य दिग्गज नेता भी साथ में थे। बता दें कि दार्जिलिंग लोकसभा सीट से भाजपा ने अभी तक उम्मीदवार घोषित नहीं किया है, लेकिन तृणमूल कांग्रेस द्वारा उनके नाम की घोषणा के बाद से ही गोपाल लामा जबरदस्त चुनाव प्रचार में जुट गए हैं। कल उन्होंने सिलीगुड़ी महकुमा के नक्सलबाड़ी ब्लॉक में हाथीघिसा पंचायत से भाजपा नेतृत्व वाली केंद्र सरकार और पीएम नरेंद्र मोदी पर जमकर हमला बोला। उन्होंने कहा था कि केंद्र की भाजपा सरकार सिर्फ खोखले वादे करती है, अभी तक गोरखाओं के साथ सिर्फ छल किया गया है। অন্য কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাদের প্রার্থী ঘোষণা করেনি, এক্ষেত্রে কি আপনি কি বাড়তি সুবিধা পাচ্ছেন? বাড়তি সুবিধা তো আমাদের আগে আছে, যেরকম পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা চলে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে রকম প্রকল্পগুলো নিয়েছেন সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেন্দ্র সরকার যতই যে জিনিস করো, কিন্তু এখানে আমাদের ওনাদেরকে পাত্তা দিচ্ছে না, আমাদের এগিয়ে যাচ্ছি। এই সবাই বলে ডবল ইঞ্জিন, আপনার ক্ষেত্রে ডবল ইঞ্জিন, মানে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অপরদিকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একটা বিপুল সাপোর্ট। না, ডবল ইঞ্জিন নেই, এখানে 4টা ইঞ্জিন বললেও চলে। আমাদের যেরকম সাপোর্ট আছে, প্লেনে আমাদের দখলে আছে, হিলেও আমাদের দখলে আছে, তো ডবল তো কি 4টা ইঞ্জিন বললেও চলে। দীর্ঘদিন এখানে কাজ করেছেন এবং দার্জিলিং জেলার সমস্ত অলিগলি আপনাকে একদম খুব চেনা, এটা কি বাড়তি সুবিধা আপনার? বাড়তি সুবিধা আমাদের এক্সপিরিয়েন্স, আমরা কাজ লাগাবো। এখানে অনেক দিন থেকে আছে, আমি কাজ চাকরি করছি। আপনাকে দেখে রাজনীতির ময়দানে এবং প্রার্থী হিসেবে দেখে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে, যেখানে যাচ্ছি সবই অ্যাকসেপ্ট করছে আমাকে, সে কোনো অসুবিধা নেই আমার। এখনো পর্যন্ত পাহাড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখনো পর্যন্ত জিততে পারেনি, সে ব্যাপারে আপনি কতটা আশাবাদী যে এবার রেজাল্টটা অন্যরকম হতে পারে? আমি তো ঘন ঘন বলেছি, মাতে আমাদের যে পার্টি আছে ও তৃণমূলের অনেক সময় শুরু থেকে আমরা তৃণমূলকে কাজ নিয়ে সমর্থন করছি। তো সেই দিক থেকে পাহাড়ে যেরকম এখন আবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার গ্রামস্থল থেকে উপর অব্দি আছে, শিলিগুড়িতেও সেরকম আছে, সেই জন্য আমরা খুবই আশাবাদী। মানুষের কাছে যাচ্ছেন, প্রচার করছেন, কি বিষয়গুলোকে তুলে ধরছেন? আমাদের অনেক উন্নয়ন বিষয়, বিশেষ করে বিকাশই আমাদের আছে মেইন, যে আমাদের লোকগুলোর সঙ্গে ধরছে, শান্তি, বিকাশ, উন্নয়ন এগুলো আছে। এখন আজকে তো পুজো দিলেন, কি প্রার্থনা করলেন, কি বললেন? ওই প্রার্থনা, এখন যে আগেগুলো যে রাস্তা হোক আমাদের সরল হোক, যে জিনিসগুলো হচ্ছে সরল তরিকা হোক, কারোর সঙ্গে কোনো শত্রুতা না থাকে, এইগুলোই আমরা করছি। থ্যাংক ইউ।